ঘর বাড়ি জ্বালাই দেব। এর ভিতরে আমি কইতেছি যে কাকুর দিয়ে খেয়াল রাখে, একা হেল লাগে কেউ নাই, সবাই ওখানে লাইনে খারাইছে। এর ভিতরে আইয়ে দেই হারে মারা হয়ে গেছে, আমি ভোট দিয়ে বাইরেই তো পারি নাই। আমাদের মোবাইল টোবাইল লয়ে গেছে, হারে গাড়িতে পাঠাই দিয়েছি, বাড়ির মধ্যে ঢুকলতে মারিয়েই ফেলাইতে। যোগাযোগ করছি, আমি মেসেজ দিচ্ছি যে আমাদের তোমরা ভোট দাও, যারে ভালো লাগে হারে দাও। তাহলে হেরা আমাকে ঘর বাড়ি জ্বালাই দেবে, মারবে ধরবে, রাস্তা উঠতে দেবে না, এরা রিস্কা চালাই খাইতে দেবে না। সন্ধ্যার পর বুঝোই দেবো অনেক দেখবি এনে খেলা, সন্ধ্যার পর আমাকে বুঝে দেবে। এর ভিতরে তো নাম নাম কই তার কাকুর দিকে খেয়াল রাখি, এরা কি অবস্থা আছে নামতে পারেনি। এর মধ্যে তো কয় হ্যারে শেষ করে লাইছে, পাড়াই পড়াই একসাথে করছে, রিস্ক করে লইছে। বিএনপির নেতা আমরা তো সাধারণত আমি প্রথমে আইয়েই ঢুকছি ভোট কেন্দ্রের ভিতরে। ভোট কেন্দ্র একবার ফাঁকা, ভোট খুব দ্রুত ভোটটা দিয়ে আমি বের হয়েছি। বের হয়ে রাস্তায় কোনো লোকজন খুব একটা ছিল না তখন, সকালবেলা আমি একাই একবারে। আমি ফোন দেওয়ার চেষ্টা করতেছি, এই ফোনটা ধরছে, হাতটা ধরছে মানুষ, তোরা 14-15 জন। এখন আমি চেষ্টা করছি ছাড়াই যাওয়ার, কিন্তু এতগুলো মানুষ সাথে আমি পেরে উঠি নাই। এরপর আমার মাটিতে ফেলাইয়া শুধু বেশিরভাগই আমার তলপাটের ভিতরে লাথি আর এই পায়ে বাম পাটা ভেঙে ফেলার চেষ্টা করছি। মহিলারা এর ভিতর কিছু মহিলা সাইডে ছিল, শুধু মহিলা 5-7 জন মহিলা ইয়া, এরা মোটামুটি রক্ষা করছে। এরা এরপর গেছে, যাওয়ার পরে আমাকে একটা অটো তুলে দিতেছে। আমি এই অটোওয়ালা আমার ধরে নিয়ে আসছে, আর 2 জন মহিলা শুধু, আর কেউ ছিল না। ওদের বয়সে এই তো আসলে এটা আমি এর বিচার চাই, আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা স্বাধীনভাবে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে আমি একটা দলের সাপোর্ট করার অপরাধে এভাবে যে হায়নার মতো আমাদের উপর এভাবে ঝাঁপিয়ে পড়বে এবং সারা রাত আমাদের লোকজনের উপরে সারা রাত্রে হুমকি দিয়েছে। প্রশাসন কোথায় কোথায় প্রশাসন? শুনছিলাম নিরপেক্ষ নির্বাচন হবে, প্রশাসন নীরব থাকবে, কিন্তু এরা হুন্ডা চালাইছে, রাত্রে হুন্ডা চালাইছে। রাত 10টা-12টার সময় এরা হুন্ডা নিয়ে 7-8টা হুন্ডা নিয়ে আমাদের বাড়িতে আমার ভাই, আমার বোন, আমার সমস্ত আত্মীয় স্বজনকে হুমকি ধমকি দিয়েছে, খুন করবে, ঘর বাড়ি জ্বালাই দেবে, এভাবে অসংখ্য হুমকি দিয়েছে রাত্রে। এবং সারা রাত ওরা হুন্ডায় কিভাবে গড়লো, প্রশাসন কোথায় ছিল, কোথায়? আর রাত্রে হুমকি দিয়েছে, অসংখ্যবার হুমকি দিয়েছে যে চরখালি আথার খন্দকারের নেতৃত্বে কিছু দুর্বৃত্ত এবং আইয়ুব খানের নেতৃত্বে হুমকি দিয়েছে আমার বড় ভাইকে চরখালি ভোটকে ওদের অফিসে ডাইকে নিয়া এরা হুমকি দিয়েছে যে কালকে তোমরা কেউ ভোট কেন্দ্রে নামবে না। এরপর এরা দানের শীষের এরা আবার রাত 10:30টার সময় আসছে আমাদের বাড়িতে। আমি বাড়িতে ছিলাম না, অবশ্য একটু দূরে ছিলাম। আমার ভাইয়েরা ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, ওনাদেরকে সরাসরি হুমকি দিয়ে গেছে কেউ বের হবে না বাড়ি থেকে কালকে। এর আধা ঘন্টা পরে আবার আসছে কয়েকটা হুন্ডা নিয়ে, রাস্তায় অনেক হুন্ডা রাখছে। আমার ভাই আমার ফোন করে বললে যে হুন্ডা গাছ চলবে না, তো রাস্তায় দিয়ে অনেক হুন্ডা চলে। কয়েকটা হুন্ডা নিয়ে এসছে আমাদের বাড়ির ভিতরে ঢুকে হুন্ডা দিয়েছে। আমি বারবারই করছি যে ঝামেলা জড়াই না, ঝগড়াঝাটি দরকার নাই, ওরা হুমকি দিয়ে যাক। আমি জানাইতেছি প্রশাসন, আমি আসলে প্রশাসনকে জানাইছি, আমি গোয়েন্দা বিভাগও জানাইছিলাম, কিন্তু কই আমি কোনো রেজাল্ট পেলাম না, আমি কোনো তথ্য পেলাম না। আমি যখন ভোট কেন্দ্রে আসি তখনও আমাকে কে জানি ফোন দিছিল, বললো যে আমি কন্ট্রোল রুম থেকে ফোন দিচ্ছি, আপনি যান, কোনো সমস্যা নাই, আমাদের লোক আছে, প্রশাসন আছে, সেনাবাহিনী আছে। আমি এসে ভোট দিয়ে বের হই, দেখলাম প্রশাসন নাই, সেনাবাহিনী, পুলিশ কিছুই নাই। আমি ফোন দিতে চেষ্টা করছি যে আমার কিছু সহযোদ্ধারা আসুক, আমরা বের হয়ে যাই, কিন্তু এর আগেই আমাকে সাথে সাথে ওরা ধরছে এবং যথেষ্ট